অনেক খাওয়া, অনেক আনন্দ, অনেক মজা করেছি সবাই মিলে। তো কি উপলক্ষে এত মজা করলাম, এত খাওয়া দাওয়া করলাম, এটাই আমি আজকে আপনাদেরকে বলবো। 16ই আগস্ট আমার ছেলের বার্থডে, আর এই বার্থডে উপলক্ষেই কিন্তু আমার ছেলেকে একটু ঘোরাঘুরি করালাম, একটু রেস্টুরেন্টে খাওয়ালাম। তো একটু আমার ছেলেকে আবার কষ্টও দিয়েছি। আমি সব গল্পই আজকে আপনাদের সঙ্গে করব। ছেলে প্রায় 2 মাস আগে থেকে শুধু বলছিল, আম্মু 16ই আগস্ট কবে আসবে, কবে আমার বার্থডে হবে, কবে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলো তো। তো আমি শুধু বলতাম আর 10 দিন আছে, আর 15 দিন আছে, এরকম করতে করতে সত্যি সত্যি 16ই আগস্ট কিন্তু চলেই আসছে। 16ই আগস্ট চলে আসছে, আমাদের এখনও কোনো বেশি একটা পরিকল্পনা নেই কি করা যায়। হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম আমি আমার বোনের বাড়িতে যাব, আর সেখানে গিয়ে আমার ভাগ্নিদের সবাইকে নিয়ে জন্মদিনটা পালন করব। যে কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে সবাই মিলে চলে গেলাম আমার বোনের বাড়িতে। আর ওখানে গিয়ে কিন্তু সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আমার ছেলে জন্মদিন উপলক্ষে তাকে খাওয়ানোর জন্য। আর তার আগে কিন্তু আরেকটা কথা আমি বলেছিলাম যে ওকে কিন্তু আমি অনেক কষ্ট দিয়েছি। আর কষ্টটা কিভাবে দিয়েছি জানেন? আমার ছেলের শরীরে অনেক অ্যালার্জি। তো যে দেখে সেই বলে যে এত অ্যালার্জি কেন, আর এত দাগ কেন আর শরীরে। তো এটা আমি সবাইকে বোঝাতেই পারি না যে আসলে ওর শরীরে অনেক অ্যালার্জি, আর ওর রক্তেও কিন্তু AB নেগেটিভ। ওর শরীরে অনেক অ্যালার্জির কারণে 2-4 জায়গাতে কেমন যেন ঠোসার মতো পড়েছে। তো আমি ভাবলাম ওকে যেহেতু বগুড়া আসছি, ডাক্তারটা দেখেই নিয়ে যাই। তো পপুলারে আমি ওকে সিরিয়াল দেওয়ার পরে ওকে ডাক্তার দেখালাম। দেখানোর পরে ডাক্তার কিন্তু ওকে পরীক্ষা দিয়েছে। তো এই রক্তে গিয়ে কিন্তু ও অনেক চিল্লাচিল্লি করেছে, অনেক কান্নাকাটি করেছে। তো ও আমাকে বারবার বলতেছিল, আম্মু আজকে আমার বার্থডে, আর আজকেই তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। তো আসলে শুনতে আমার অনেক খারাপও লাগছে, তারপরেও নিতেই হবে, ওর পরীক্ষাটা করতেই হবে। তো যাই হোক, ওখান থেকে ছেলেকে অনেকভাবে বুঝ টুজ দিয়ে কিন্তু নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। আর নিয়ে আসার পরে আমার ছেলে যা যা খেতে চেয়েছে আমি কিন্তু সব কিছুই ওকে কিনে দিয়েছি। এগুলো শুনে বলেন, অনেকে বলে যে জন্মদিন করা হয় না, পাপ হয়, কেক কাটা হয় না। তো আসলে আমরা এবার কেক কাটিনি, আমরা শুধু রেস্টুরেন্টে খেতে এসেছি দেওয়ার জন্য। আসলে ছেলের উপলক্ষে আমাদেরও খাওয়া হয়ে গেল ভালো মন্দ, আমরাও কিন্তু অনেক মজা করে খাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি, আর আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো যে এত সুস্বাদু যেটা বলার মতো না। আমরাও প্রথমে চাউমিন নিয়েছিলাম, আর চাউমিনটা খাওয়ার পরে আমাদের অনেক ভালো লেগেছে। তারপরে আমরা নিয়েছিলাম লাচ্ছি। তো লাচ্ছিটাও যে খুব সুস্বাদু ছিল, জানি না অন্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো। এবং এই লাচ্ছির ভিতরে শুধু বাদাম দেওয়া ছিল, মানে এত টেস্ট, সবাই খেয়ে বলতেছে অনেক। এগুলো খাওয়ার পরে আমরা কিন্তু আবার অর্ডার দিয়ে ফেলেছি সেট মেনু নিয়েছি, এবং সেট মেনু সবাই অনেক মজা করে খাওয়ার চেষ্টা করতেছিলাম। অবশ্য আমরা কিন্তু শেষমেশ আর সেট মেনুর পুরোপুরি খেতে পারিনি, কারণ সেট মেনুটা অনেক ঝাল ছিল। আমার ছেলের পছন্দেই নিয়েছিলাম, ও নাগা চিকেন খাবে, তো নাগা চিকেনের সেট মেনুটাই নিয়েছিলাম আমরা। তো নেওয়ার পরে আসলে আমরা 2-4 চামচ খাওয়ার পরে কেউ আর খেতে পারিনি। মানে আসলে আমাদের সবার পেট ভরা ছিল, কিন্তু খাবারগুলো অনেক টেস্ট। মাশাআল্লাহ আমার ছেলেটা হাত দিয়ে তুলে খাচ্ছে অনেক মজা করে। আমি বললাম, বাবা তোমার চামচ দিয়ে খাওয়ার দরকার নেই, কারণ তুমি হাত দিয়ে খাও, তোমার যেটাতে ভালো লাগে তুমি সেভাবেই খাও, এখানে কোনোই সমস্যা নেই। ভিডিও দেখে বলবেন যে ছেলে আবার হাত দিয়ে খাচ্ছে, ছেলেকে আবার শেখাতেও পারেনি। হ্যাঁ বাবা, আমার ছেলে যেভাবে খেয়ে সে তৃপ্তি পায় সেভাবেই খাবে, এটাতে আপনাদের কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু একা একা খেলা করছে, আর আমার মেয়েটা অনেক লক্ষ্মী, ও কোনো ডিস্টার্ব করেনি, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। আর আমি ওকে 2-4টা করে মানে ফ্রাইড রাইসটা দিয়েছিলাম মুখে, ও কিন্তু অনেক মজা করে খেয়েছে। তো দেখতেই পাচ্ছেন সবার এই অবস্থা, খাওয়ার পরে সবাই কিন্তু আমরা নষ্ট করেছি। নষ্ট আর কর্ম কি, আমরা তো টাকা দিয়ে কিনেছি, তো এই জন্য কিন্তু আমি আবার সবগুলো পার্সেল করে নিয়েছি। আমরা তো বাঙালি, আমরা কি খাবার নষ্ট করার মানুষ বলেন? এখানে পেট ভরা আছে দেখে কেউ খেতে পাচ্ছে না, বাসায় গিয়েই বলবে যে আবার খাবো। তো এই জন্য আমি সব পার্সেল করে নিয়েছি। তো আমার কিন্তু এটা দিয়ে 2 দিন চলে যাবে। তো তারপরে খাওয়ার পরে কিন্তু এখানে সুন্দর কিছু জায়গা আছে, এগুলোতে আমরা একটু ফটোশ্যুট করলাম, আমি একটু ছবি তুললাম। আর আপনারা জানেনই আমার বয়স হোক আর যাই হোক, আমি একটু ছবি তুলতে পছন্দ করি। পাবলিক আছে যারা এসে আমার ভিডিওর নিচে কমেন্ট করবে 3 ছোলের মা হয়ে গেছে, আবার এত রং ঢং। হ্যাঁ বাবা, আমার রং ঢং করতে অনেক ভালো লাগে। আমার 3 ছোল কেন, আমার 5টা বাচ্চা হলেও আমি ছবি তুলতে পছন্দ করি, ছবি তুলবো, ঘুরে বেড়াবো, আমার মন যখন যেটা চাইবে আমি করব। তাতে কি আপনাদের কোনো সমস্যা আছে? তো অনেকের আবার অনেক সমস্যা হতে পারে, সমস্যা থাকলেও লাভ নাই বাবা, কারণ আমি সব সময় নিজে স্বাধীনভাবে চলতে পছন্দ করি, এবং আমার বাচ্চাদেরকেও আমি এভাবেই, বাচ্চাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হয়, বাচ্চাদেরকে মুক্ত আকাশে ছেড়ে দিতে হয়। তো তারপরে দেখবেন বাচ্চারা
পুরো আকাশ ঘুরে আবার আপনার কাছেই ফিরে আসবে। আর যারা খাঁচার ভিতরে বন্দি করে রাখে তারা কিন্তু একবার ছুটে গেলে আর কখনোই ফিরে আসে না। বাচ্চাদেরকে সবসময় স্বাধীনভাবে মানুষ করার চেষ্টা করতেছি এবং স্বাধীনভাবে মানুষ করব। ওদেরকে কখনোই আমি এক গণ্ডির ভিতরে থাকতে দিব না, কারণ ওদেরকে পৃথিবী সম্পর্কে জানতে হবে, পৃথিবী সম্পর্কে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। কথাই বলি রে ভাই, বাচ্চা কাচ্চা মানুষ করা অনেক কঠিন, অনেক কষ্ট। সেই কষ্টের কাজটাই কিন্তু আমি করছি এক হাতে। 3টা বাচ্চা আমি এক হাতে সামলাচ্ছি। আল্লাহ, আমার কিন্তু অবস্থা একদম খারাপ। তারপরেও আমার করার কিছু নেই, কারণ আমি মা, আমাকেই আমার সব বোঝা নিতে হবে। আমার সন্তান যতই অন্যের কাছে ভারী লাগুক, আমার কাছে কিন্তু একদম। তবে যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।